তাফসীরের ভিতরে পড়ি, কোরআন তরজমার ভিতরে যখন পড়ি, হুজুর তাফসীর করে বলে জাহান্নামের আগুন জিহ্বার মতো টান দিবে, বলে জাহান্নামের আগুন মানুষের প্রত্যেকটি কোণাকে বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ তাআলা বলেন পাথরের বাড়ি দেওয়া হবে, মাথার মগজ থেতলে যাবে, মানুষ মরবে না, আবার অস্তিত্বে আল্লাহ তাআলা নিয়ে আসবে। তাই যুবক দুইখানা হাত পায়ে রেখে বলি রে যুবক, ওই গুনাহ পরিত্যাগ করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যতই গুনাহ করো আমি মালিকের কাছে তওবা করো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু তাকু রাব্বাকুম। ও আমার ঈমানদার ভাইরা, ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা তওবার জন্য মুমিন বান্দাদের ডাক দেন। আল্লাহ তাআলা তওবার জন্য মুমিন বান্দারে ডাক দেন। আল্লাহ তাআলা শেষ রজনীতে শেষ আকাশে এসে বান্দারে ডাক দেয়, ও বান্দা তোমরা কে কোথায় আছো আমার কাছে চাও, আমি মালিক তোমারে সব দিব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোমার জন্য দুনিয়ার সব দিয়ে দিলাম, বান্দা তুমি কোন মোহে আমি মালিককে ভুলে থাকো। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের কঠোর দিনে যারা আমার সাথে নাফরমানি করছে আমি মালিক ছাড় দিব না, জাহান্নামের আগুনে তারে ফেলবই। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমার নাফরমানি করলো তারে জাহান্নাম দিব। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার আনুগত্য করলো আমি তারে জান্নাত দিব। আল্লাহর রাসূল বলেন আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন ইয়া আল্লাহ আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যায় আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আমার বন্ধু, আমার প্রিয় হাবিব, আপনি উঠুন, আপনি সিজদা থেকে উঠুন, আমি আপনার সব উম্মতকে মাফ করিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আপনার আমার জন্য শাফায়াত করবেন কিয়ামতের ময়দানে, আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে থাকবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ওই মানুষ আমরা আজকে গুনাহ ওই নবীর সাথেই নাফরমানি করি, দাড়ি কাটিয়ে নবীর কলিজায় আঘাত দিই, বেদাত করে নবীর শানে বেয়াদবি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। ও আমার মুসল্লি ভাইরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে আপনার মাথা থেকে নিচ পর্যন্ত, নিচ থেকে উপর পর্যন্ত আপনার রূহটাকে বের করার চেষ্টা করবে, রূহ যেতে চাইবে না, একদিক থেকে চিপা শুরু করবে, তারপরে শেষ পর্যন্ত আপনার রূহটাকে টেনে বের করবে। আমার মালিক বলে যেই বান্দা আমার আনুগত্য করলো তার রূহটা সরাসরি আসমানে চলে যাবে, আল্লাহ তাআলার সাথে থাকবে। আর যেই রূহটা আল্লাহ তাআলার সাথে বিয়াদবি করেছে, রাসূলের আনুগত্য করে নাই, তারা কোথায় যাবে ভাই আমরা সকলেই জানি। অতএব আল্লাহ তাআলার আনুগত্য ছাড়বো না, বেদাতির সাথে যুক্ত হব না, রাসূলের আনুগত্য ছাড়া অন্য কোন মানুষের আনুগত্য করব না। যারা রাসূলের জায়গায় নিজেকে দাবি করে রাসূল হিসাবে, তাদেরকে বলতে চাই আমরা তোমাদেরকে রাসূল মানি না। হাদিস শরীফের বিষয়ে এসেছে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহর রাসূল বলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহর নবী বলেন আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে ওমর নবী হয়ে যাইতো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে অনেকে আছে যারা মিথ্যা নবীর দাবিদার, আমরা তাদের ফিতনা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা সেই মিথ্যাবাদী কাদিয়ারীদের দালাল যারা, তাদের থেকেও বেঁচে থাকবো। আজকাল আমাদের সমাজে এমন ব্যক্তি তৈরি হয়েছে যারা মিথ্যা নবুয়তের দাবিদার, নবী নিজেকে দাবি করে, অথচ তার ভিতরে কোনো মুজিজা নাই। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি নবীকে আল্লাহ তাআলা একটা করে মুজিজা দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীকে মুজিজা দিয়েছেন, প্রত্যেকটি নবীকে একটা না কিছু দিয়েছেন। আমাদের রাসূলকেও দিয়েছেন, আমাদের নবীকেও দিয়েছেন। কাফেররা যখন বলল আপনাকে নবী হিসাবে মানি না, আপনার কি নিদর্শন? যদি আপনি নবী হন আপনি আসমানের 4টা দুটুকরো করে দেখান। আল্লাহর রাসূল আল্লাহ তাআলার তৌফিকে
আল্লাহ তাআলার অনুগত্যে, আল্লাহ তাআলার ভালোবাসায় আল্লাহ তাআলা তাকে সেই কুদরত দান করেছেন। তিনি আঙ্গুলের ইশারা দেওয়াতে চাঁদ দুই টুকরো হয়ে গেছে, আবার ইশারা দেওয়ায় চাঁদ আবার লেগে গেছে। মুজিজা আল্লাহ রসুলের ছিল, প্রত্যেকটি নবীর মুজিজা ছিল। যারা আজকে যে ঈদে মিলাদুন নবী, অনেকেই এটাকে নিয়ে বাড়াবাড়ি করবে, অনেকে নবী নিজেকে নবী দাবি করে। এরকম কুলাঙ্গারদের ঘাঁটিতে আমরা যাব না, তাদের ফিতনায় পা দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলে আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের বাইরে কিছু নাই। তাই ভাই আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করব। এত সুন্দর মসজিদ আপনারা করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যারা এই মসজিদে অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের আলা মাকাম দান করেন। তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সম্মানিত মুসল্লিন কিরাম, এই মসজিদ বানিয়েছেন, এই মসজিদের মান রাখবেন, মসজিদের মান রাখবেন। সকলে মসজিদে এসে নামাজ আদায় করবেন, মসজিদটা ভরে থাকবে, মসজিদ ভরে থাকবে। আল্লাহ রসুলের হাদিস আছে, যে ব্যক্তি বিনা ওজরে ঘরে নামাজ আদায় করলো, যদি ওই ঘরে কোনো মহিলা না থাকতো আমি ওই ঘর জ্বালিয়ে দিতাম। আল্লাহ রসুলের হাদিস, সহিহ হাদিস। তেমনভাবে আমরা কেউ যদি ওজুর থাকে তাহলে বাসায় পড়বো, অন্তত মসজিদে এসে নামাজটা পড়ার চেষ্টা করবো, অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, মসজিদ যেন ভরে থাকে। এত সুন্দর মসজিদ বানিয়ে নামাজ আদায় করি না, মসজিদ ফাঁকা পড়ে থাকে, কি লাভ? কি লাভ? এত টাকা, এত চাকচিক্য দিয়ে কি লাভ? কিছুই হবে না। তাই মসজিদের সাথে জুড়ে থাকবো, কলবটাকে মসজিদের সাথে লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।